নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। আমি আজকে এসেছি আমার ননদের বাড়ি বেড়াতে, তো সেখানেই আমি রাধাকৃষ্ণর সামনে হরে কৃষ্ণ গীতা পাঠ শুরু করছি। তোমরা গীতা পাঠ শ্রবণ করে আজকের দিনটা শুরু করো। সবার দিনটা ভালো যাক, এই বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। গীতা শ্রবণে আনন্দ আসে, গীতা শুনে সংসারের শান্তি হয়। গীতা মন দিয়ে পড়াও ভালো, তাতে অনেক শিক্ষা লাভ করা যায়। তেমন শোনাও ভালো, শুনেও অনেক শিক্ষা লাভ করা যায়। শান্তি আসে, সংসারে সুখ শান্তি বৃদ্ধি হয়। তাই সমগ্র পুরো গীতা পাঠটি অবশ্যই আপনারা শুনবেন। শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে 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 এই কথাটি অবশ্যই লিখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে আমি পড়ছি দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ। হরে কৃষ্ণ, রাধে রাধে। তং তথা কৃপায়াবিষ্ট কুলুরেক্ষণম বিশদিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদনং। তার মানে হচ্ছে, সঞ্জয় বললেন অর্জুনকে, এইভাবে অনুতপ্ত ব্যাকুল অশ্রুসিক্ত দেখে কৃপায় অবিষ্ট হলে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণায় অনুভব হচ্ছে আত্মা উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটির তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞতার উপর ওই যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড় দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক স্বতন্ত্র হৃদয়কে শান্ত করতে পারেন। তাই তিনি অর্জুনকে ভগবদ গীতায় শোনালেন। গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতনাত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমার স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি, পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলের নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। কুতম বা কশ্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এ ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল বোঝে না, সেই সব অন্যায্যের মতো শোক নল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটে স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদোস্ততং যজ্ঞজ্ঞানম নমোদয়ম ব্রহ্মোত্তি পরমাত্মতি ভগো বিনীত সব্যতে।
বলছে যার অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকে পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিদিব সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল। সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের এবং সূর্যমণ্ডলের প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরের। শিক্ষার্থীর সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে। তার সর্বত্রব্যাপী কর্তা এবং তার নির্বিশেষ রশ্মিচ্ছটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা আরও উন্নত স্তরে রয়েছেন তারা সূর্যগোলকের সম্বন্ধে অবগত। সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভগবদ্ বৃন্দ অথবা যে সমস্ত পরমার্থীবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধ করতে পেরেছেন তারা হচ্ছেন সর্বোচ্চ স্তরের অধিষ্ঠিত পরমার্থবাদী। যদি সমস্ত পরমার্থীবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানরত, সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল এই তিনটি একের ওপর পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন। শ্রীল ব্যাসদেবের পিতা পরশমণি মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন এবং ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী, অন্তত শক্তিশালী, সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কোনো জীবই, এমন কি ব্রহ্মা, শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ হতে পারেন না। তাই ব্রহ্মসংহিতাতে ব্রহ্ম নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই। তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির দীর্ঘবিন্দ সর্বকারণাম। ভগবানের গুণবালিক ধারণাকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শিবগৃহ হচ্ছে সচিতানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদিপুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। ভগবতের পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে, কিন্তু সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ঈশ্বর বিস্তার লাভ করে। এত উচ্চাং স্থলাকা পুংসং কৃষ্ণস্তু ভগবানং স্বয়ং ইন্দ্র রিবাকুলম লোকং মুরয়ন্তি যুগে যুগে। তো মানে কি, যে সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ অথবা তার অংশের অংশ। প্রকাশ শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদিরূপ, পরম তত্ত্ব, পরম তত্ত্বা এবং নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণর সামনে আত্মীয় পরিজনের জন্য অর্জুন এই শোক অন্তত অশুভন। তাই ভগবান আশ্চর্যিত হয়ে ব্যক্ত করেছেন কৃত, কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতা পুরুষোচিত নয় এবং একজন সুসভ্য আচার্যের
কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য বলে তাকে অভিভূত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের দেহত্ব বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানের উপলব্ধি করা। তারা জড়জগতের বহিরাঙ্গ রূপের দ্বারা মোহিত হয়, তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকে কেবল আশা করা যায়। এইভাবে কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়া সুযোগ প্রদান করেন না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণকে অনুমোদন করেননি। কৈবংমাহ স গমঃ পার্থ নৈতুক্ত যুপৌ প্রদত্তে ক্ষুদ্রাং হৃদয় দৌলং তাত্ত্বস্তিক্ত পরোত্তম। হে পার্থ, এই সম্মান হানিকর কিবত্যের বশবর্তী হইও না এবং ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরস্তব, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথায় পুত্র, তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়ভাব কথা মনে করিয়ে দিচ্ছেন। ক্ষত্রিয়ের সম্মান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ক্ষত্রিয়দের তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব রহিত তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছু না। এই ধরনের ভ্রান্ত অনুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। অর্জুন কি বলেছেন কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশোভিপতির্যস্বামি পূর্যহাবারিসূদন। হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? তো বলছে পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করে তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? তখন শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপনী মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন? অর্জুন যুদ্ধ থেকে বিরত হবার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করলেন। গুরুর্নহত্যা হি মহানুভাবনা শ্রেয় ভোক্তুং বৈক্ষম্যপহি লোকে হতার্থ কামাংস্তুং গুরু নৈব হয়ে ভুজিন ভোগানো রুদিব
জ্ঞান। আমার মহানব শিক্ষাগুরু দেব জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তার পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ বস্তু তাদের রক্তমাখা হবে। শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষে অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কমেননি, অংশে হ্রাস হয়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধিরমাখা। তো এই জন্য তিনি এই কথা বলেছেন, না চৈতদ্য বিদ্য কত রণ্য গরীয় যদব জয়ম যদি বা না জয়সু জানেব হত্য ন জিজি বিষমস্য তেহ বস্তিত্বা প্রমুখে ধার্ত রাষ্ট্র। মানে হচ্ছে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমার যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। যুদ্ধ করাটা যদি ক্ষত্রিয়দের ধর্ম, তবু অর্জুন স্থিত করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংস্রনাতক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধের যে কোনো পক্ষের জয় হোক তার কোনো নিশ্চয়তা ছিল না যে যুদ্ধে পাণ্ডবদের জয় হলে, কারণ তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটি তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দৃষ্টি সম্পূর্ণ বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করেন যে তিনি কেবল মহৎ ভগবতী ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পূর্ণ পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংযত করেছিলেন। যদি তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করার মনস্থ করেছিলেন। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত সদ্গুণবালী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তারা গভীর নিষ্ঠা এবং দুই সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোনো রকমই মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণবালীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণমালী। কার্পণ্য দোষে সপোহত তস্য ভাব পৃচ্ছামি তা ধর্ম সম্মুরেচিতা যচ্ছয় সন্নিচিত্তং বহিং তম্বে ঝিষ্য সেহং সাধিমাং তং প্রপণাং। মানে হচ্ছে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এ অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য
এবং সর্বত্রভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহচ্ছন্ন হয়ে সকলের হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা এই কিংবদন্তি বিনিয়রতা অনুভব করি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের আকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সহায়তা আমরা নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পরে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষা জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হয়ে উপদেশ সমস্ত বৈদিক সাহিত্য দেয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে। এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনি জগতের এমন অবস্থা যে জীবনের কর্তব্যবিহীনতা আপনা থেকেই আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিংবদন্তি মীরতা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সব বিষয়ে পারদর্শী। তাই জড় জগতের মোহ দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটিই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এই বলে আমি আমার গীতা এখানে শেষ করলাম। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধে। আমি আজকে আমার ননদের বাড়ি এসে গীতা পাঠ করলাম। সবাই বলো কেমন লাগছে। অবশ্যই ভালো লাগলে রাধে রাধে লিখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ। আজকে আমার গীতা পাঠ শেষ। এই যে আমার রাধা কৃষ্ণ রাধা মাধব আমার ননদের বাড়ি এসেছি, আমার দিদির বাড়ি। সেখানে এসে আজকে আমি আমার গীতা পাঠ করলাম। সবাই বলো কেমন হলো। অবশ্যই রাধে রাধে লিখো ভালো লাগলে, আর সম্পূর্ণ গীতা পাঠ শুনলেন ভালো যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।